হাই বন্ধুরা, এই দেখো আজকে একটা নতুন একটা ধুতি পরেছি। আমার দা ভাইটা দেখো কাঁচা মেরেছি, আমি মাইটাছি মাইটাছি ঝুমরে মাইটাছি, নাচাচ্ছি নাচাচ্ছি সকলকে নাচাইছি, গান আছে না? তো দেখো আমার দা ভাই হচ্ছে এই ধুতিটা আমার কাছে ছিল, তো দা ভাই ধুতি আজকে পরে স্নান করবো। দেখো এটা পরে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? দা ভাই এই ধুতিটা পরবো, দুটো পরবো না পরেছি, এটা দিয়ে স্নান করবো। টেন টেন টেন, কেমন লাগছে আমাকে বলো। ব্রাহ্মণ মশাই লেগেছে নাকি? দেখো তো, এই দেখো দাঁড়াবে, এটা দিয়ে স্নান করবো। দেখো এই যে পেছনে কি বেঁধেছি দেখো, টেন 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 টেন। দেখেছো বন্ধুরা? দেখো এই সাজে আমাকে কেমন লেগেছে বলবে, ঠিক আছে? তো বলো তোমরা কি করছো, কেমন আছো সোনারা আমার, বলো বলো। দেখো এই যে কিরকম পরেছি, দেখো দেখেছো? দেখো কি সুন্দর ভালো লাগছে না? আমি দেখো ধুতি পরেছি। আমার ইচ্ছা হলো আজকে, অনেক দিনের ইচ্ছে, আমি একটু দাবির ধুতিটা পরি। দাবির একটা বিয়ের ধুতি, দেখেছো? দেখো পরেছি, আর এটা পরে আমাকে কেমন লেগেছে বলবে। তো দেখো এটাও পরেছি, এটার সঙ্গে কেমন লেগেছে দেখো, দেখেছো? এই দেখো আরো সরে যাচ্ছি, দেখো কেমন লেগেছে বলবে কিন্তু, ঠিক আছে? তো দেখো, তো তোমরা সোনারা কি করছো কি করছো? খাওয়া দাওয়া হয়ে গেছে? এটা দুপুরে এই ভিডিওটা করলাম, তাই জন্য বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দুপুরে করেছি মানে সন্ধ্যাবেলা ছাড়বো, তোমরা বুঝতে পেরে গেছো। দেখো টেন 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 টেন, লা 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 লা, মরণ যদি আসে ও প্রিয় তোমার। গানটা শুনেছো? দেখো দেখো দুদিটা পড়েছি, সানটা করবো, বেশি কথা বলবো না। কেউ খুব আবার বলে আমি নাকি একটু বেশি কথা বলি, তো কথা বলবো না, কারণ আমি তো নায়িকা, আমি কথা বলবো না। দেখো আমি স্নান করি, বেশি কথা বলতে পারবো না। ঠান্ডা লাগছে, এমনি জলটাও ঠান্ডা, দেখেছো? এই যে বালতির জল, সবসময় বালতিতে দেখাই, দেখো বালতির জল, দেখেছো? আমি স্নানটা করি, তো তারা কথা বলি আর স্নান করি। ধুতিটা খুলে খুলে না, ধুতিটাকে এরকম করে রাখি, স্নানটা করি, তার আগে এই আগের কাজগুলো করে নিই, এগুলো খুলে রেখে দিই। অনেক বেজে গেছে, তো হচ্ছে রোজের কাজ রোজই করতে হবে, এগুলো যে রাখি। এইটা মুখটা কালো পড়ে গেছে, না ঘুমিয়ে ঘুমিয়ে কাজ টাজ করি, তো তাই জন্য না ঘুমিয়ে ঘুমিয়ে মুখটা কালো পড়ে গেছে। রোজের কাজ রোজই করে দিই, এগুলো মেসেজ করে দিই, আবার পরিষ্কার হয়ে যাবে। তো সামনে আবার ভীমের মেলা, ভীম একাদশী আর কি, ভীম একাদশী মুখগুলোকে পরিষ্কার করে রাখি। রাস্তায় বেরোতে হবে, ছেলেদেরকে এই করে শীষ মারতে হবে আর বলতে হবে হাই। চোখ বন্ধ করে রেখেছি, দেখো ক্রিম গুলো চোখে ঢুকে যাবে, জ্বালা করে। এইটা পরে আমাকে কেমন লাগছে বলবে শোনারা, ওই ধুতিটা পরে, ঠিক আছে? তো দেখো মুখটাকে আগে পরিষ্কার করি, তারপরে কথা না। এই দেখো এখানে স্নান করতে এলে পাখি কাক ব্যাং কি যেমন ডাকাডাকি করে, দেখো ভাল লাগে না, কি নোংরা বেরোচ্ছে গো বন্ধুরা। দেখছো বন্ধুরা? ও বন্ধুরা একটু জলটা খুঁজে পাচ্ছি না, এদিকে দিয়ে হাত লাগছে। দেখো পরিষ্কার হয়েছে, দাঁড়া কাটা গুটিয়ে বসি না। আজকে 4টা ক্রিম মাখবো, সামনে ভীম একাদশী, ক্রিমটা মেখে একটু পরিষ্কার টরিষ্কার হই, নাহলে ছেলেদেরকে পটাতে পারবো না। পরিষ্কার করে একটু পটাতে হবে, পরিষ্কার হইলে মুখটা গ্লেজ দিবে, ভাবি বাবা এই মেয়েটা কি হ্যাপি লাগছে, সেই লাগছে না বলবে। তো আমি তাই জন্য ক্রিমটা মেখে পরিষ্কার হয়ে যাই,
আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বেশি কথা বললে আমার কেউ বেশি কথা পছন্দ করে না, পছন্দ না করবো আর না করবো আমার কোনো যায় আসে না। আমি তো কথা বলি, আমি তো পছন্দ করি, আমার কথাটা কি এত আমি ভালোবাসি, তো আমি কথা বলবো না তো কে কথা বলবে? আর কথা না বললে শরীর মন ভালো থাকে না, তো তাই জন্য আমি বললাম। হ্যাঁ, যারা আমাকে বলছে কথা একটু বেশি হয়ে যায় তাদেরকে বলি তোমরা কি কথা বলতে পারো না? কথা বললে মন মেজাজ সব ভালো থাকে। মুখ কি বন্ধ করে রাখলে ভালো হয় বলো তো? ভালো লাগে না, আমার ভালো লাগে না। তোমরা শুধু কথা বন্ধ কম করে বলতে, আমি একটু বেশি কথা বলে দিই। তো বলবো না, আমি তো নায়িকা, বলবো না কেন? ওই দেখো জানো বন্ধুরা, কালকে একটা নতুন জিনিস দেখলাম। কি জানো? আমি যে এখানে ভিডিও বানাচ্ছি, আমার এই ভিডিওগুলো নিয়ে ফেসবুকে ছাড়ছি। আমি দেখলাম, আমি কালকে হঠাৎ দেখলাম ফেসবুকে ছাড়ছে। হঠাৎ আমার কাছে চোখে পড়ে গেল, আমি বলি আমার ভিডিও এখানে দেখলাম। আর প্রোফাইলটা খুললাম, দেখলাম না আমার ভিডিও ওখানে রেখে মিলিয়ন মিলিয়ন ভিউ তুলছে। 2 মিলিয়ন আছে, আরো মিলিয়ন মিলিয়ন সব আছে। দেখলাম ও কি মশা গো বন্ধুরা। কাল হঠাৎ ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে এলো আমার ভিডিও। আমি ভিডিওগুলোকে ওরকম ভিডিওগুলোকে এখন ছাড়ি না, ফেসবুকে পরে আসবো বলে। তো কাল যখন দেখলাম ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে যখন দেখলাম না আমার ভিডিও, আমি বলি এই ভিডিও আমার এখানে কেন, কে ছাড়ছে? দেখলাম না অমুকজন ছাড়ছে আমার ভিডিও, দিয়ে ভিউজ তুলছি। ভাবো কি অবস্থা। তো তাদেরকে বলি আমারটা যেমনই করছো আমাকে একটু মিলিয়ন মিলিয়ন করে দাও। আমার ভিডিও নিচ্ছ, আমাকে একটু তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আমার এই ভিডিওগুলো দেখা, ব্লগটা দেখানোর জন্য তাদেরকে একটু শেয়ার করে দাও। আমার ভিডিওগুলো দেখো, তুমি তো আমার ভিডিও নিয়ে ভিউজ তুলছো, কিন্তু আমি যে এত কষ্ট করে বানাচ্ছি, তো আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দাও না, দিতে তো পারো তোমার ফ্রেন্ডদের সঙ্গে। বন্ধুরা এই যে আর একটা হয়ে গেলে হয়ে যাবে, হয়ে গেছে 4টা হয়ে গেল। মুখটা এই যে কথা বলছিস কেন আমাকে? ও কি মশা খাচ্ছে রে। আর আমার এই ধুতিটা পরেছি, এই সাজটা যে পরেছি, এই সাজটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। কেমন লাগছে না কেমন হয়েছে কমেন্ট করে বলবে, ঠিক আছে সোনারা? আর এই সাজে আবার ভিডিও দেবো নাকি বলবে, সেটাও বলবে, বুঝলে? তো দেখো মুখটা পরিষ্কার আপনাদের হয়ে গেছে মনে হচ্ছে। ময়লা হয়ে গেছে, আর বেশি করবো না, দেরি হয়ে গেছে। মুখ টুকগুলো হয়ে গেছে। দাঁড়াও এই তো পায়ে একটু মেখে দিই, পাটা তো কালো হয়েছে, জুতোটা খুলে দিই। জুতোটা খুলে দিই, পাটা একটু ক্রিম মাখি। পাটা তো একটু ঘষতে চা, পাটা তো বলছি আমি একটু পরিষ্কার হয়ে ক্রিমটা পড়ে গেল রে। দেখো পাটা তো পরিষ্কারটা হয়ে যাক। পাটা একটু ঘষে নিই। আমার এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলবে, ব্লগটা কেমন হয়েছে, ঠিক আছে সোনারা আমার? তো
উপরেরটা হয়ে গেল, আবার নিচের এই যে পাটা, নিচের এই পাটাকে ঘষে নিই। দাঁড়া ভালো করে গুটিয়ে নিই। গুটিয়ে নিলাম। পাটাও একটু পরিষ্কার হয়ে গেল। সময় হয়নি ঘষাঘষি করতে, হোক আর একটা করে নিই। দাঁড়া পাটা ঘষাঘষি করে বন্ধুরা এই দেখো পাগুলো চকচক করছে। বন্ধুরা দেখো তো একটু ভালো করে চোখ মেলে দেখো তো পাগুলো একটু পরিষ্কার হয়েছে কিনা। কালো হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আবার নিচের পাটা হয়ে যাক, উপরেরটা হয়ে গেল। পাগুলো সব এদিক ওদিক যাচ্ছি, বাজার যাচ্ছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, কালো হয়ে গেছে। পাগুলোকে একটু পরিষ্কার করতে হবে, বুঝলে সোনারা। পাগুলোকে ঘষে রাখবে সবসময়, পাগুলো ফাটবে না আর টান টান থাকবে না, নরম হয়ে থাকবে এরকম। আর একটু ক্রিম ম্যাসাজ করবে, দেখবে পরিষ্কার লাগবে। ক্রিম ম্যাসাজ করবে, পরিষ্কার লাগবে, বুঝলে সোনারা। পাগুলো হয়েছে, আর একটু পেটটা ঘষে নিই। কেউ কেউ কমেন্ট, একটা কমেন্ট লিখে এত মানে ভালো লাগে না আমার। কেন বলো তো? এটা পরে করো সেটা পরে করো, লিমিট ক্রস করা যাবে না। আমি একবার এরকম দেখা যায় না, কিন্তু ইউটিউব চ্যানেল থেকে দেখো আমাকে সেটাকে রিমুভ করে দিয়েছে, কিন্তু দেখা যায় না, কিছুই দেখা যায় না। সেটাকে একটু যদি ভালো করে, ওর ভিডিওটা এখন আমার কাছে আছে, ভালো করে যদি একটু দেখতো, কিন্তু দেখা যায় না, আমাকে ওটা রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে। কিন্তু ওটা কিন্তু দেখা যায় না। আমি অনেকজনকে, আমার বান্ধবীদেরকে দেখিয়েছি, ওখানে দেখা যায় না, কিন্তু আমাকে রিমুভ করে দিল। কি জানি, আমি ভেবেই পাচ্ছি না আমাকে কেন ওটা রিমুভ করলো। কিন্তু ওটা কোনো দেখাই যাচ্ছে না, ওটা যদি ভালো করে দেখতো, কিন্তু দেখা যাচ্ছে না। আর একজন বলছে এটা করো সেটা করো, আরে একটু সবটাই করা হবে। ইউটিউব চ্যানেলে যেটা নিয়ম আছে সেটা নিয়মটা করতে হবে, নিয়মের বাইরে তো করা যাবে না। না, যেটা নিয়ম করেছে সেটা করতেই হবে, ওর বাইরে তো করা যাবে না। না, বুঝলে সোনারা। তোমরা বলেছো, তোমরা তো এক এক করে কথা রাখছি, বলো কথা রাখিনি বলো। হয়েছে, দাঁড়া একটু বগলটাকে কালো পড়ে গেছে, ঘষাঘষি করি। ওহো, মশা, প্রচন্ড মশা এখানে। এখন মশা কেন কি জানি, এত মশার উৎপাত হয়েছে বন্ধুরা, কি বলবো, প্রচন্ড মশার উৎপাত। উত্তাপ, কি মশার উত্তাপ আমি বলতে পারবো না। মশা যেন উত্তাপে দৌড়ে ছুটাচ্ছে, তাপ যত আসছে মশা তত দৌড়াচ্ছে।
বগলটা ঘষে নি, কালো পড়ে যায়। ঘষে নিলে কালো পড়বে না, রোজের জিনিস রোজে ঘষলে দেখবে কোনো কালো পড়বে না। হয়ে গেছে, একটু মুখটা নিয়ে নি, লাগিয়ে দিলাম, হয়ে গেল। মুখটা একটু ঘষে নি, ব্যাস। তোমরা টেনে টেনে অনেকে চলে যাও, প্রথম থেকে লাস্ট অব্দি দেখো না, আমি দেখছি। টেনে টেনে চলে যাও, প্রথম থেকে লাস্ট অব্দি না দেখলে টেনে টেনে চলে হয়। সব ভালোটা নেবো বললে হবে, আর বাদ বাকিটা দেখলে মানে দেখবে না। শুনো, ফর্সা মেয়ে নেবো বললে হবে তো হচ্ছে, কালো গুলা কি চলবে না? কালো হলে তো কিছু মেয়ে তো নাকি, কালো জগতের আলো, সব ফর্সা খুঁজবো, কালোকে বাদ দেবো কেন? মেয়ে মেয়ে। তেমন আমার এই কথাটার মানে হচ্ছে, প্রথম থেকে লাস্ট অব্দি দেখো, দেখে না হয় কি করছো, টেনে টেনে চলে যাচ্ছে। ওই জন্য বললাম ফর্সা মেয়ে শুধু নেবে, আর হচ্ছে কালো গুলা যাবে কোথায় বলো? তার তো মেয়ে, অন্য কিছু তো না। কালো হলে কি মেয়ে না? কালোকেও মানে কালো, আর এখনকার যুগে কালো চলে যাচ্ছে, এখনকার যুগে যাচ্ছে, নাহলে এখন সবাই ফর্সা গুলো করছে, কালো গুলো থেকে যাচ্ছে কেন? মেয়ে ছোট মেয়ে তো, তাহলে তো আমাদের মধ্যে একটা মন আছে, সুন্দর সুন্দর মন একটা আছে, হয়তো সে একটু কালো, তো কালো হলে কি হয়েছে? হয়তো একটু ফর্সা, ফর্সা হলে কি? মেয়ে তো, মেয়ে মেয়ে, যেটা ন্যায্য ন্যায্য। সেরকম আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো, তবে তো ঠিক হবে, আমেজ লাগবে। নাহলে প্রথমে একটু দেখে মাছ থেকে টেনে টেনে চলে যাচ্ছ, কি হলো বলো? এখানে দেখে কোনো ইন্টারেস্ট হবে? ইন্টারেস্ট হবে না তো। তো বাদ দাও, এই যে হয়ে গেছে। তো এবার গায়ে জলটা ঢালবো, তোমরা লক্ষ্য রাখো, ঠিক আছে? বাইরে তো স্নান করছি মানে বুঝতে পেরে গেছো। এই দেখো জল ঢালছি গায়ে। জয় ভোলানাথ। কেউ কেউ বলছে তোমার মুখে ভোলানাথ মানায় না, ভোলানাথ বলবে না কেন? বলবো না কেন? ভোলানাথ কি তোমাদের একা বলো তো? যতই তুমি মানে মানে কি করবো, বাথরুমে বসো, হিসু করতে যাও, হাগু হাগু করতে যাও, যতই বলো, তাকে মন থেকে ডাকলে সব ঠিক হয়ে যাবে। না হলে আমি এই ভিডিওটা এরকম দিচ্ছি বলে ভোলানাথকে ডাকতে পারবো না, এটা কোন খাতা লেখা আছে? কোন ইতিহাসের খাতা লেখা আছে বলো তো? আমরা মানুষরা ঠাকুরকে ডাকতে পারি না? মন চাই, মন, ঠাকুরকে ডাকার জন্য মন চাই, বুঝলে? এরকম ভিডিও বানিয়েছি বলে তোমরা বলো না ঠাকুরকে তোমার মুখে মানাই না। কেন মানাবে না? কেন মানাবে না? আমরা ভিডিও করেছি বলে কি এরকম বলে ভিডিও করছি? আর তো কিছু করছি না তো। ভিতরে হচ্ছে ডুবে ডুবে জল খাচ্ছ তোমরা, সেগুলোর বলা ঠিক আছে, সেগুলোর বলা সব ঠিক আছে। ভিতরে ডুবে ডুবে জল খাচ্ছ, আর সেখানে ঠাকুর মন্দিরে যে জল ঢালছো, তোমরা কাজগুলো করছো ভালো, বলো তো? কেউ কেউ বলছে তোমার মুখে ভোলানাথ মানে না, ভোলানাথ বলবে না। কেন বলবো না? কেন বলবো না? ভক্তি, মনের ভক্তি চাই। শুধু ফুলে হয় না পূজা, ভক্তি যে চাই মনে। ফুলে কি শুধু পূজা হয়? মনের মধ্যে ভক্তি থাকা চাই। সে হাগু করতে বসলে আর হিসু করতে বসলেও মনের মধ্যে ভক্তি থাকলে না, সে ভগবান, তিনি ভগবান ঠিক দেখা দিবে, বুঝেছো? এটা তোমাদেরকে বলে দিলাম। আমরা ভিডিও করেছি বলে কি হচ্ছে আমাদের ঠাকুরকে ডাকতে নেই? ঠাকুরও তো দেখছে তোমাদের ব্যবহারগুলো, ভিডিও দেখবে, তামাশা লোটাবে, কিন্তু আবার এরকম ওড়ানোর কথা বলবে, এটা কি করে হয়? বুঝলে? আর আমার বন্ধুরা কিছু আছে, বন্ধুরা খুবই ভালো, সত্যি বন্ধুরা, তোমাদের জন্য তোমরা আমার ভিডিও সত্যি তোমাদেরকে আমার খুবই ভালো লাগে। তো তোমরা, আমি তোমাদের কমেন্টে দেখি, সব ভাবো না আমি দেখি না, দেখি। আমার কিছু কিছু বন্ধুরা আছে খুবই ভালো, খুবই ভালো, মানে কি বলবো, আমি মন থেকে বলছি, খুবই ভালো। তারা যে লিখার জন্য নয়, ব্যাপারটা তারা যে এরকম করে একটা লিখছে আমার নামে, যে আমাকে যে লিখছে, আমাকে যে মনে করে রাখছে যে আমাকে একটা লাভ চিহ্ন দিতে হবে, সত্যি তাদেরকে বল, তারা যে মন থেকে, তারা আমি মন থেকে লাভ চিহ্ন যে দিচ্ছে, এটা আমার খুব ভালো লাগে। তো সোনা বন্ধুরা, বেশি বকবক করবো না, স্নান করে নিই, দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো গায়ে জল ঢালি, সেই জয় ভোলানাথ, জয় ভোলানাথ।
দেখো বন্ধুরা, দাদা আরো যে এটা যে দাদা আরো অনেকে করে, তো এই যে বলছে তো সব তো দেখা যাচ্ছে। কিরকম যদি তোমরা কি এরকম করো, ভগবান ভগবান, দেখো এ সব দেখা যাচ্ছে। দেখো হায় ভগবান, কিরকম কি জানি কিরকম ধুতি কি জানি। তো যাই হোক, স্নান করা হয়ে গেছে, আর কি বলবো, ধুতি যেমন তেমন হোক, ধুতি যে এরকম বাবা আমার জানা নেই। সে জল ঢেলে দিলে যে সব এটা ওটা দেখা যায় কি জানি, জীবনে তো কোনোদিন পড়ি না। তো দেখেছো বন্ধুরা, এই দেখো সব পাতলা পাতলা গুলো দেখা যাচ্ছে সব। হয়ে গেছে, এইটা যে মুখটা মুছেই নেই, হয়ে গেল। আগে এই গামছাটা পরে আগে খুলে নিই। লক্ষ্য রাখো, ঠিক আছে? তোমাদেরকে ভরসা করে লক্ষ্য রাখতে বললাম, তোমরা লক্ষ্য রাখো, ঠিক আছে? আমি তোদেরকে খুলি, তোমাদের ভরসায় তো এগুলো খুলি, বুঝলে? মানে অন্য কাউকে ভরসা করি না। এই যে আমার ছেলে আছে, এদেরকে বলবো না, না এদেরকেই ভরসা করি না, তোমাদেরকেই তো ভরসা করি, ঠিক আছে? হয়ে গেছে, এটা করে নি, লক্ষ্য রাখো, ঠিক আছে? লক্ষ্য রাখো, বলো না, তোমরা লক্ষ্য রাখো। তোমরা লক্ষ্য রাখো, একটু লাগিয়ে দাও তো এটা, নাহলে আমাকে দেখিয়ে দাও। ধরেছি এখানে, এখানে তো কোথায়? আরে লাগে তো, লেগে গেছে। তো হয়ে গেছে বন্ধুরা, সোনা বন্ধুরা, হয়ে গেছে। তো জামাটা পরে নেই, আজকে জামা পরবো, কারণ মার্কেটে যেতে হবে। আর আমি তো কোনোদিন শাড়ি পরি না, বুঝলে? ওই যে তোমরা সাদা শাড়িতে দিতে বলছো, আমি পরি না, এনার্জি থাকে না। ভাবে দেবো দেবো, কিন্তু এনার্জি থাকে না। চেষ্টা করবো একবার। দেখো এই জামাটা কেমন লেগেছে বলবে তোমাকে। আমি তো জামাই পরি, বুঝলে? আমি তো জামাই পরি। তো প্যান্টটা খুলি, আর এই জামাটা কেমন লাগছে বলবে। একজন কমেন্টে লিখছে, কাকিমা কেন আমি কি বুড়ে হয়ে গেছি? কাকিমা বান্ধবী বলতে পারো না? কাকিমা আমার বয়স কি 40-50 হয়েছে? আমার বয়স কত জানো? 26। কাকিমা কেন বান্ধবী বলতে পারো না? কাকিমা কাকিমা, আমার বয়স তো 26 বললাম। কাকিমা কাকিমা, কি বন্ধুরা ভালো লাগছে? একটা মানুষকে দেখলে মনে হয় না যে তার বয়সটা কত হতে পারে, বলো? একটা মানুষকে কি দেখলে বোঝা যায় না? দেখো বন্ধুরা, এই সেই প্যান্ট, এটা পরি আজকে, এই সেই প্যান্ট, বুঝলে? তো দেখো এটা পরে কেমন লাগছে আমাকে বলবে, ঠিক আছে? পরে নিলাম। বন্ধুরা হয়ে গেছে, দেখো দেখেছো? একটা মানুষের বয়স দেখলে বুঝে যায়। কাকিমা বলবে না আমাকে, বান্ধবী বলবে। বান্ধবী বললে আমি উত্তর দেবো, নাহলে আমি দেবো না। নাহলে আমার নাম ধরে রাখো। দেখো করেছি, দেখো, দেখেছো? দেখলে ওরা হয়ে গেল, ঠিক আছে? তো আরো একজন বন্ধু বলেছিল, তুমি ভিডিওটা কিরকম ধরো, ভালো মতো দেখা যায় না। আরে ভিডিওটা ধরতে পারি না, প্রথম করেছি তো, বাট আমি ধরতে পারি না, কি করবো বলো? তো আজকে ভিডিওটা ধরেছি, মোটামুটি একটু করেছি, দেখলাম তো বেশ দেখাই যাচ্ছে ভালো। হয়তো আমার ধরার ভুল হতেও পারে, আসলে নতুন তো জানি না।
কিরকম ধরতে হয়, কি করতে হয়। তো এখন আজকের ভিডিওটা দেখবে কেমন ধরেছি আর ধরাটা ঠিক আছে কিনা। ঠিক আছে, একটু 19-20 হয়ে যায়, তোমরা মানিয়ে নেবে। ধরতে পারি না, মেয়ে ছেলে জানো, বুঝতে পেরেছো। ছেলেরা ধরতে পারে, ছেলেরা যেমন বুদ্ধি করে ধরে, মেয়েদের আর বুদ্ধি অতটা নেই। তো মোটামুটি আমি যেমন করেছি মানে পেরেছি তেমন করলাম। ঠিক আছে, তো বলবে পুরোটা দেখতে পেয়েছো কিনা। তো দেখো, দেখে যাও। তো এটা বলে আজকে আমি বাজারে যাবো। ঠিক আছে, দেখো কেমন লাগছে। তো জিনিসটা পরে আউচ পরে যাচ্ছি। তো এই যে এটা সবসময় আমাদের হাতে থাকে। দেখেছো, হয়ে গেছে। দেখো, দেখলে তো হয়ে গেছে। এবার এগুলো ধুয়ে নেই বন্ধুরা। ভিজে গেছে, এটাকে উল্টাকে একটু এখানে রাখি। তো এই তো হয়ে গেল, কাজ হয়ে গেছে। ধুয়ে নেই, দাঁড়াও ধুয়ে নেই। সাবানটা কোথায় গেল? সাবানটা কোথায় রাখলাম? না, সাবানটা নিয়ে আসিনি। ভাবছিলে আজকে ডুবো না, না না আর দিতে হবে না। একটু চুপ করতো, বেশি কথা বলে। এই যে এগুলো সব ধুয়ে নেই। আমাকে হচ্ছে এ বলবে, হয় আমার নাম ধরে বলবে, নাম ধরে বলবে, আর নাচ কি বলতো আমাকে হচ্ছে বান্ধবী বলবে, সব ঠিক আছে। যখন আমার 30-35 বছর বয়স হবে তখন কাকিমা ঠাকুমা যা খুশি বলে না, বুঝলে। এই যে দাদার এই বিয়ের ধুতি, এটা পরে স্নান করছিলাম, সবগুলো দেখা যাবে। আমি তো জানি না, ভাবছি পরে নিয়েছি, ভাবছি দেখা যায় না, ঠিকই আছে। ও বাবা, এটা সব খোলা নিলাম। ভগবান, এত পাতলা কি করে দাদা এটা পরে বিয়েতে বসলো কি জানি। ধুতি আর ধুতি হয়ে গেছে। হয়ে গেল, ঢুকিয়ে দেই। মুখে দিলে হবে না, এখানে একটা মেলে দিই, দাঁড়া হাতটা শুকিয়ে যায়। সারাদিনটা ঘুমাইনি। কোন দিকে মেলে দিই বাবা। বন্ধুরা, তোমরা তো শাড়ির ভিডিও দিতে বললে, কিন্তু আমি শাড়ি পরতে যে ভালো মতো পারি না, বলো। শাড়ি পরতে ভালো মতো পারি না গো। আচ্ছা, দাদার ধুতি আবার ছিঁড়ে গেছে, ভগবান। যা হয়ে গেছে, এখন একটু মেলে দিই, হাতটা শুকিয়ে যাক। এই সেই ব্লাউজ দেখেছ, কোথায় যে মেলি হয়ে গেছে। যে আর একটু হচ্ছে প্যান্টটাই যে হয়ে গেছে গো। আর একটু গো, এই লাস্টে এটা আছে। কেউ খারাপ কমেন্ট করবে না, ঠিক আছে। তোমাদের জন্য এত ভিডিও বানাচ্ছি, কেউ খারাপ কমেন্ট করবে না, আমি ভীষণ দুঃখ পাবো। ঠিক আছে, তো এখানে পাশাপাশি বসে যাই। তো হয়ে গেছে, তো আমার কমপ্লিট হয়েছে স্নান করা। তোমাদের সঙ্গে গল্প হয়ে গেল, আর স্নানও হয়ে গেল, গল্প হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেছে। আর কানটা একটু মুছে নিই, জানো, সব কমপ্লিট হয়ে গেছে। এবার দাদা, তার আগে একটু কথা বলে দিই। তোমরা আমাকে লক্ষ্য রেখেছো, আমি জামা চেঞ্জ করছিলাম, তার জন্য ঠিক আছে। তো এখন সোনারা চলে যাই, শান্ত হয়ে গেছে, গল্প হয়ে গেল অনেক। আর অনেক কিছু বাড়িতে অনেক কাজ পড়ে আছে, সেগুলো করি। আর এখন ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা সাবধানে থাকো। আর সরস্বতী পুজোতে কেমন কাটিয়েছো বলবে। আর এবার ভীম একাদশী আমাদের এখানে চলে আসবে। আর হচ্ছে
পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম। তো পুপা নন্দীগ্রাম না হলে রেপাড়া। তো এখানে বড় মন্দির আছে, বাবার মন্দির, ওখানে জল ঢালানো মানে ঢালা হয়। তো আমিও জল ঢালতে যাই, আমি 2 বছর জল ঢালেছি। তো আর 1 বছর হলো না আমার, কারণ আমার শাশুড়ি মাথা মারা গেছে, তো হলো না, তাই জন্য ছুতুক থেকে গেল। তো ওটা শেষ হয়ে যাবে, আর এই মাসে শেষ হয়ে গেছে। তো হোক, সেটা কথা না। তো জল ঢালতে যাব। আর কারা কারা আমার সঙ্গে শিবের মন্দিরে মানে শিব বাবার মন্দিরে আমার সঙ্গে জল ঢালতে যাবে কাঁধে পাক নিয়ে, তো কমেন্ট করে বলবে। ওটা হচ্ছে কবে বলো তো, ওই চতুর্দশীটা কবে জানো তো আমাদের এখানে? এই ভীম একাদশীর 15 দিন পরে চতুর্দশী, মানে ওটা ফাল্গুনের হবে। এটা কি মাস? এটা মাঘ ফাল্গুন চৈত্র মাসের হবে। হ্যাঁ, চৈত্র মাসে ফাল্গুন, ফাল্গুন তো চৈত্র মাসের হবে। তো এই ফাল্গুন মাসের শেষের দিকে হয় বলে। তো এবছর কত তারিখে পড়েছে না, তো বলে দেবো। তো এই ফাল্গুন চৈত্রের মধ্যে ধরে রাখো না, ফাল্গুনের শেষে মানে চৈত্রের দিকে। তো কারা কারা আমার সঙ্গে বাঁক নিয়ে কাঁধে বাবার মন্দিরে জল ঢালতে হবে আসবে, ঠিক আছে? তো বাবার মন্দিরে 2 বছর দিয়েছি, 1 বছর শাশুড়ি মারা গেছে বলে হলো না। তো এই বছর হবে যাব। আর তারপরে তারকেশ্বর মন্দিরে যাব, ওখানে তারকেশ্বর যাওয়ার আমার ভীষণ ইচ্ছা, বাবার কাছে ওখানেও যাব। তো এই বছর আমি যাবো, ওটা শ্রাবণ মাসে, ওটা দেরি আছে। তো কারা কারা যাবে আমার সঙ্গে কমেন্ট করো, ঠিক আছে? জল ঢালতে। তো তার আগে জল ঢালাতে 15 দিন বাকি আছে দেরি। তো তার আগে হচ্ছে ভীম একাদশী হবে। তো ওই তো আজকালের মধ্যে ভীম একাদশী আরম্ভ হয়ে যাবে। তো তোমরা কারা কারা আমার এখানে একাদশী ভীম একাদশী দেখতে আসবে আমাকে কমেন্ট করে বলবে। তো আমি তো ওই তো আমার ঠিকানা বলে দিলাম, রেপাড়া নন্দীগ্রাম, মানে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম, পুপা নন্দীগ্রাম নয়, রেপাড়া। তো এখানে আসবে, ঠিক আছে? তো এখন সোনাটা চলে যাই, দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি হয়ে গেছে। তো চলে যাই, টাটা বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ভীষণভাবে সাপোর্ট করো। আর হচ্ছে নেক্সট কি ভিডিও তোমরা বলতে থাকবে, আমি চেষ্টা করবো। তো আমি আমার মতনও দেবো আর তোমাদের কথাও দেবো, ঠিক আছে? তো এখন চলে যাই, আর খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আমি দেখা করবো, ঠিক আছে? ওকে সোনারা।